আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা অনলাইনে আপনাদের এনুমেরেশন ফর্ম মানে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য যে এনুমেরেশন ফর্ম সেটিকে অনলাইনে ফিল আপ করবেন। তো সেটি এই ভিডিওতে দেখাবো। এর জন্য আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনাদের সার্চ করতে হবে voters.eci.gov.in একে সার্চ করলে ভোটার সার্ভিসেস পোর্টালটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সেই পেজটি চলে আসবে। তো আপনাদের জাস্ট ভোটার সার্ভিসেস পোর্টাল এরপর ক্লিক করবেন। ভোটার সার্ভিস পোর্টালটি আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনাদের দেখুন লেখা আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR 2026 ফিল ইনুমেরেশন ফর্ম। তো এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন আপনাদের প্রথমে লগ ইন হয়ে নিতে হবে। লগ ইন হওয়ার জন্য আপনাদের রেজিস্টার মোবাইল নম্বর এবং ক্যাপচার কোডটি দিয়ে লগ ইন হয়ে নিতে হবে। আর লগ ইন আইডি যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনাদের প্রথমে সাইন আপ করে নিতে হবে। আর সাইন আপ করে আপনাদের রেজিস্ট্রেশন করে নেবেন। আর রেজিস্ট্রেশন করা হয়ে গেলে এরপরে আপনাদের লগ ইন হয়ে নিতে হবে। যে মোবাইল নম্বরটি দিয়ে সেই মোবাইল নম্বরটি দিতে হবে। আর দেওয়ার পর নিচে যে ক্যাপচার কোডটি আছে সেটি দিতে হবে। আর এরপরে রিকোয়েস্ট OTPর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নম্বরে একটি OTP চলে যাবে। সেই OTP নম্বরটা দিয়ে নিতে হবে। এরপরে ভেরিফাই অ্যান্ড লগ ইন উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন ভোটার সার্ভিস পোর্টালটি আবার আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনাদের এই যে দেখুন ডান দিকে লেখা আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR 2026 ফিল ইনুমেরেশন ফর্ম। তো এই যে ফর্মটি চলে এসেছে অনলাইনে। এখন থেকে চাইলে আপনারা বাড়িতে বসে আপনারা অনলাইনে এই ইনুমেরেশন ফর্মটিকে ফিল আপ করে সাবমিট করতে পারেন। তো কীভাবে ফিল আপ করবে তো সেটি আমি এখন দেখাবো। তো দেখুন ফিল ইনুমেরেশন ফর্ম এর উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন লেখা আছে SIR 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টরকে যিনি ভোটদাতা মানে যার ভোটার কার্ড আছে। এরপর দেখুন লেখা আছে সিলেক্ট স্টেট। তো আপনাদের এখান থেকে আপনাদের স্টেট কী আছে সেটিকে সিলেক্ট করতে হবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব, পশ্চিমবঙ্গ। এরপর হচ্ছে ইন্টার ইপিক নম্বর ইন 2025 মানে আপনার 2025 যে ইপিক নম্বরটি আছে ভোটার লিস্টে সেই ইপিক নম্বরটি আপনাদের লিখতে হবে। আর লেখার পরে এরপর আপনাদের সার্চের উপরে ক্লিক করতে হবে। সার্চের উপর ক্লিক করার পরে দেখুন প্রোফাইল ইনফরমেশন ইলেক্টরের নেম মানে ভোটার দাতা যিনি আছে ওনার নেম শো করবে। এখানটায় নাম, ইপিক নম্বর কী আছে সেটি শো করবে, 2025 সালে যে ইপিক নম্বরটি সেটি শো করবে। আর সিরিয়াল নম্বর কত সেটি শো করবে। আর পার্ট নম্বর অ্যান্ড নেম কী আছে সেটি শো করবে। এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন অ্যান্ড PC মানে পার্লামেন্টারি কনস্টিটিউশন নেম আর সেটি শো করবে। স্টেট কী আছে সেটি শো করবে। তো এখানে কী বলছে দেখুন লেখা আছে রেড কালার কী বলেছে এখানটায়। এখানে বলেছে প্লিজ ইনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচেস ইউর নেম আপনার নামটি অন দ্য ইপিক ভোটার কার্ড। ইন কেস ইউর নেম ডাজ নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট ইউর BLO আপনার BLOর নাম শো করবে, মোবাইল নম্বর শো করবে। আর টু সাবমিট দ্য ইনুমেরেশন ফর্ম অফলাইন। তো এখানে বলে দিয়েছে আপনার আধার কার্ডের যে নামটি আছে আর সেটি যেন আপনার ভোটার কার্ডে মানে আপনার ইপিক কার্ডে যেন থাকে, মানে ম্যাচ হইতে হবে নামটি। যদি কোনো কারণে আপনার নামটি ম্যাচ না হয় মানে আপনার আধার কার্ডের নাম আলাদা এবং আপনার ভোটার কার্ডের নাম আলাদা সেক্ষেত্রে আপনাদের যে ইনুমেরেশন ফর্ম সেটিকে আপনাদের অফলাইনে সাবমিট করার কথা বলে দিচ্ছে। এরপর একটু নিচের দিকে আসি। এরপর দেখুন লেখা আছে এখানটায় মোবাইল নম্বর। তো ইন্টার 10 ডিজিট মোবাইল নম্বর এখানে আপনার মোবাইল নম্বরটি দিতে হবে। এরপরে সেন্ড OTP করবেন। তো এখানে দেখুন আর কি বলেছে এখানটায় টু ফিল দ্য ইনুমেরেশন ফর্ম অনলাইন ইউর মোবাইল নম্বর শুড বি লিঙ্ক টু ইউর ভোটার কার্ড। তবে এই কাজটি করার জন্য আরেকটি যেটি নেক্সট পয়েন্ট যেটি বলে দিয়েছে অবশ্যই আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। ইফ মোবাইল নম্বর ইজ নট লিঙ্ক যদি আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তো প্লিজ লিঙ্ক ইউর মোবাইল নম্বর থ্রু ফর্ম 8। যদি কোনো কারণে আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে আপনারা এখানে থ্রু ফর্ম 8 ফিল আপ করে আপনারা আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারেন। দেখুন লেখা আছে ক্লিক হিয়ার টু লিঙ্ক দ্য মোবাইল নম্বর থ্রু ফর্ম 8। তো আপনারা এখানে ক্লিক হিয়ার মানে এরপর ক্লিক করেই আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করতে পারেন। তো কীভাবে বুঝবেন যে আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক আছে কি না তো সেটি আপনারা এখানে চেক করতে পারবেন। তো এখানে আপনাদের একটি মোবাইল নম্বর দিতে হবে আর দেওয়ার পরে সেন্ড OTP উপর ক্লিক করবেন। আর ক্লিক করার পরে দেখুন দ্য মোবাইল নম্বর ইজ নট লিঙ্কড উইথ ইপিক নম্বর মানে আপনার যে ইপিক নম্বরটি আছে সেই ইপিক নম্বরের সাথে কোনো মোবাইল নম্বর লিঙ্ক নাই। আর ক্লিক হেয়ার টু লিঙ্ক দ্য মোবাইল নম্বর থ্রু ফর্ম 8। তো এখানে আপনারা এই ক্লিক হেয়ার উপর ক্লিক করে আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করতে পারেন। যদি সব কিছু ঠিক থাকে তো এখানে আপনাদের মোবাইল নম্বরটি দিতে হবে। আর দেওয়ার পরে সেন্ড OTP উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে মোবাইল নম্বরটি দিলেন সেটিতে একটি OTP চলে যাবে আর সেই OTP নম্বরটি দিতে হবে। দেওয়ার পরে
ভ্যারিফাই ওটিপি এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখুন সিলেক্ট ওয়ান ক্যাটাগরি। তো এখান থেকে আপনাদের ক্যাটাগরি 3টে ক্যাটাগরি দেওয়া আছে। এখান থেকে আপনাদের একটিকে সিলেক্ট করতে হবে। প্রথমে দেখুন লেখা আছে মাই নেম এক্সিস্ট ইন ইলেক্ট্রাল রোল অফ লাস্ট এসআইআর। লাস্ট এসআইআর হয়েছিল 2002-এ পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে। ইউর এজ ইজ লেস দেন 38, দেয়ার ফর ইউ ক্যান নট মার্ক অ্যাজ আ সেলফ। তো সেক্ষেত্রে আমি প্রথম ঘরটি যেটি আছে সিলেক্ট করতে পারবো না, কারণ আমার এজ 30 ইয়ার্সের নিচে আছে। এবার 2 নম্বর যে ঘরটি আছে দেখুন, এরপর দেখুন 2 নম্বর ঘর এবং 3 নম্বর ঘর, এই দুটি ঘরকে আমি সিলেক্ট করতে পারবো। 2 নম্বর অপশন দেখুন লেখা আছে মাই প্যারেন্টস নেম। প্যারেন্টসের মধ্যে কী কী বলেছে এখানে, ফাদার, মাদার, গ্র্যান্ড ফাদার এবং গ্র্যান্ড মাদার এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর। সেক্ষেত্রে এনাদের যদি নাম থাকে লাস্ট এসআইআরে, সেক্ষেত্রে আপনাদের এই ঘরটি টিক করতে হবে। এবং কোনো কারণে যদি আপনাদের লাস্ট এসআইআরে আপনাদের রিলেটিভ যিনি আছে ওনাদের নামও যদি না থাকে, আর সেই ক্ষেত্রে আপনার 3rd নম্বর যে ঘরটি আছে, আর সেই 3rd নম্বর ঘরটি আপনাদের টিক করতে হবে। আর নেদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর। 3rd নম্বর অপশানটা তাদের জন্য যাদের নিজের নাম থাকবে না এবং যাদের প্যারেন্টসের নামও যদি না থাকে, সেক্ষেত্রে 3 নম্বর যে অপশানটি আছে সেগুলো আপনার ফিল আপ করতে হবে। যেহেতু আমাদের প্যারেন্টসের লাস্ট এসআইআর নাম আছে, এই ঘরটিও টিক করতে হবে। এবার একটু নিচের দিকে আসুন। তো এখানে লাস্ট এসআইআরে ডিটেলস ফিল আপ করতে হবে। আপনি প্যারেন্টসের নাম যেহেতু দিলেন, যেহেতু আপনার লাস্ট এসআইআরে আপনার নাম নেই কিন্তু প্যারেন্টসের নাম আছে, আর সেক্ষেত্রে আপনার প্যারেন্টসের স্টেট কী ছিল লাস্ট এসআইআরে সেটিকে সিলেক্ট করতে হবে। অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম কী ছিল আর সেটিকে সিলেক্ট করতে হবে। রেজিস্ট্রেশন নং অ্যান্ড নেম ইন 2002 এবং হচ্ছে 2002-এ পুলিং স্টেশন নেম অ্যান্ড নাম কী ছিল আর সেটিকে আপনাদের সিলেক্ট করতে হবে। এরপর দেখুন লেখা আছে পার্সিয়াল নং ইন 2002। সেক্ষেত্রে আপনার পার্সিয়াল নম্বর কত ছিল আর সেই নম্বরটি আপনাদের এখানটায় লিখতে হবে। এখানে আইপিতে লেখা আছে সিলেক্ট ইউর রিলেশনশিপ উইথ দ্য অ্যাবভ মেনশন রিলেটিভ। যার ডিটেলস আপনি উল্লেখ করতেছেন প্যারেন্টস হিসেবে, উনি আপনার কে হন আর সেই রিলেশনশিপটা উল্লেখ করতে হবে। উনি কি আপনার ফাদার হয় না মাদার হয় না গ্র্যান্ড ফাদার হয় না গ্র্যান্ড মাদার হয়, তো যেটি হয় আপনার রিলেশনশিপ আর সেটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের কী করতে হবে, আর সার্চের উপর ক্লিক করতে হবে। তো দেখুন সেটি ডিটেলস শো করবে, আর সে ইলেক্ট্রিক নাম শো করবে, ইপিক নম্বর যে থাকে সেটি শো করবে, আর রিলেটিভ নেম কে সেটি শো করবে, রিলেশনশিপ কী ছিল সেটি শো করবে, আর স্টেট নেম শো করবে, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম শো করবে, আর পার্ট নম্বর কী আছে সিরিয়াল নম্বর সেটি শো করবে। এরপর দেখুন লেখা আছে মাই রিলেটিভের নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2002 অ্যাজ পার দ্য অ্যাবভ ডিটেলস। এরপর জাস্ট এখান থেকে আপনাদের কন্টিনিউ উপর ক্লিক করতে হবে। আর সেক্ষেত্রে আপনাদের মোবাইল নম্বরটি দিলেন, সেটি মোবাইল নম্বরটি থাকবে উপরে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ। তো আপনাদের ডেট অফ বার্থ কী আছে সেটি দিতে হবে এখানটায়। যদি আপনাদের ভোটার কার্ডের ডেট অফ বার্থ না থাকে, আর সেক্ষেত্রে আপনার আধার কার্ড, পেন কার্ড, বার্থ সার্টিফিকেট যে ডেট অফ বার্থটি আছে বা স্কুলে অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটা আপনার এখানে দিতে হবে এখানটায়। এরপর দেখুন লেখা আছে ফাদার্স অর লিগেল গার্জিয়ান নেম। তো আপনার যিনি ফাদার্স থাকে তো ফাদার্স নাম লিখে দেবেন এখানটা আপনাদের। যদি আপনাদের ফাদার না থাকে আর সেক্ষেত্রে আপনাদের লিগেল গার্জিয়ান যে আছে ওনার নাম লিখে দেবেন। এরপর হচ্ছে মাদার্স নেম, তো আপনার মার নাম কী আছে সেটি লিখতে হবে এখানটায়। এরপর স্পাউস নেম অপশনাল, যদি আপনি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের স্পাউস নেম দিবেন। যদি আপনি ম্যারিড না হয়ে থাকেন সেক্ষেত্রে স্পাউস নেম দেওয়ার দরকার নেই। স্পাউস মানে আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের নাম। এর প্লেস অফ সাবমিশন, তো ফর্মটি থেকে আপনি সাবমিশন করতেছেন আর সেই প্লেসটির নাম দিবেন। এরপর দেখুন লেখা আছে আধার নম্বর, তো আপনার এখানে 12 ডিজিট যে আধার নম্বরটি আছে সেটা দিতে হবে। এরপর লেখা আছে ফাদার অর স্ল্যাশ গার্জিয়ান ইপিক নম্বর অপশনাল, যদি আপনার বাবার ইপিক নম্বর থাকে তো এখানে দিয়ে নেবেন, অথবা যদি আপনার গার্জিয়ান নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে গার্জিয়ানের যদি ইপিক নম্বর থাকে সেটা দিতে হবে। মাদার ইপিক নম্বর, যদি আপনার মার ইপিক নম্বর থাকে তো এই ঘরটি দিতে হবে। এরপর স্পাউসের ইপিক নম্বর, যদি আপনার স্পাউসের ইপিক নম্বর থাকে তো স্পাউসের ইপিক নম্বরটি দিবেন যদি আপনি ম্যারিড হন সেই ক্ষেত্রে। এরপর হচ্ছে আপলোড ফটো, তো এখানে আপনাদের 1 কপি কালার ফটোকে আপলোড করতে হবে। আপলোড করার পরে তো দেখুন আপনি যে লাস্ট এসআইআরে ডিটেলস ফিল আপ করলেন আপনার ফর্মে, তো সেটি চলে এসেছে। তো বাঁ সাইডে দেখুন ডিটেলস অফ ইলেক্টর ইন দ্য ইলেক্টর রোল অফ দ্য লাস্ট এসআইআর। যেহেতু লাস্ট এসআইআরে আপনার নাম ছিল না সেই জন্য আপনি এই ঘরটি ফিল আপ করলেন না, এবং যেহেতু আপনার প্যারেন্টসের নাম ছিল আর সেক্ষেত্রে আপনার প্যারেন্টসের যেহেতু ডিটেলস ফিল আপ করলেন আর সেই জন্য আপনার ডান সাইডে ঘরে আপনার প্যারেন্টসের ডিটেলস ফিল আপ হলো। তো আর যদি কোনো ভুল হয়ে থাকে আর সেক্ষেত্রে আপনার এই এডিটে গিয়ে কারেকশন করতে পারেন আপনার লাস্ট এসআইআর প্যারেন্টসের ডিটেলসকে। এরপর আপনাদের সাবমিট ওপর ক্লিক করতে হবে। আর ক্লিক করার পরে আপনাদের আধার অথেন্টিকেশনের মাধ্যমে সাইন করে নিতে হবে। আর সাইন করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, আর নাহলে আপনারা এই কাজটি করতে পারবেন না। ইনোভেশন ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, আর না হলে আপনারা ইনোভেশন ফর্মটি অনলাইনে সাবমিট করতে পারবেন না।
এবং বলি ইনোভেশন ফর্ম অনলাইনে ফিল আপ করার পরে আপনাদের কোনো রকম অফলাইনে আপনাদের বিওলোর কাছে ইনোভেশন ফর্ম জমা দিতে হবে না।